আলাইকুম। আমি কেরানীগঞ্জ ঢাকা থেকে এসেছি। আমার নাম জাওয়াজুল ইসলাম। আমি যে ব্যক্তির নামে এখন সাক্ষাৎকারটা দিচ্ছি সে আমার বাবা হয়, তার নাম আমিনুল, মোহাম্মদ আমিনুল। মূলত আমার বাবাকে রাশিয়ায় পাঠানোর জন্য রাশিয়া পাঠাবে একটি কাজে। সে কাজটি হচ্ছে বাবুর্চি বা আর্মি ক্যাম্পে আর্মিদের রান্নাবাড়া করবে বা আর্মিদের ক্লিনারে কাজ করবে। তো তারা বলল যে তাদেরকে ওমরার মাধ্যমে সে রাশিয়ায় নিয়ে যাওয়া হবে। তো তাদের সৌদি আরবে নিয়ে যাওয়া হয়। তারা ওমরা করলো 2 মাস। তারপরে 2 মাস ওমরা করার পরে তাদেরকে অক্টোবরের 17 তারিখে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। তারপরে তাদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে সুলতান নামক একটি ব্যক্তি তাদেরকে নিতে এসেছে। তার সাথে আর্মি কমান্ডারও ছিল। তারা বলল যে তোরা রেডি হ, তোদের ঠিকানায় নিয়ে যাব, তোরা যেখানে কাজ করবি সেখানে নিয়ে যাব। তো তাদেরকে ইউক্রেনে নিয়ে যাওয়া হলো। ইউক্রেনে একটি ক্যাম্পে রাখা হয়। তারপরে তাদেরকে বললো 15 দিন ট্রেনিং দিতে হবে। তারপরে 15 দিন ট্রেনিং দিল। তারপরে বলে না, 1 মাস ট্রেনিং দিতে হবে। 1 মাস ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে যুদ্ধে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। তাদেরকে জামা কাপড় দিল, আর্মিরা যে পোশাক পরে তাদেরকে সেটা দেওয়া হয়। তারপরে বন্দুক দেওয়া হয়, গুলি পিস্তল এগুলো সব দেওয়াই হয়। তারপরে তাদেরকে রেডি করিয়ে আসলে মূলত তাদের সাথে কন্ট্যাক্ট ছিল যে প্রত্যেকটা বাঙালি 3 দিন করে যুদ্ধ করবে এবং 3 দিনের মধ্যে যে মরে, যে বাঁচে, যে ফিরে। তো আমার বাবাকে যুদ্ধে নিয়ে যাওয়া হয়। তারপর 3 দিন যুদ্ধ করে ফিরে আসে। তারপর আমাদের সাথে তার মোবাইলটা হারিয়ে যায়। তার উপর ড্রোন হামলা হয়। তারপরে সে দৌড় দিতে গেলে তার মোবাইলটা পকেট থেকে পিছলিয়ে পড়ে যায়। তারপরে সে অন্য দেশের একটা লোকের মোবাইল নিয়ে আমাদের সাথে ভয়েসে কন্ট্যাক্ট করে। তারপরে সে বলে যে আমার পাউটা একটু পায়ে সাংঘাতিক আঘাত লেগেছে, আমাকে 2 দিন রেস্টে রেখেছে, আমাকে ডাক্তারের চিকিৎসা করাচ্ছে, তারপর আমাকে 2 দিন পর আবার নিয়ে যাবে। তারপরে গতকাল রাত্রে বাবাকে আবার নিয়ে যাওয়া হয় যুদ্ধে। তারপরে এখন কোনো খোঁজ খবর নাই, কোনো যোগাযোগ নাই, কোনো দালালদের সাথে যোগাযোগ খুঁজে পাচ্ছি না। যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু যোগাযোগ করতে পারছি না। এবং আমার বাবার সাথে যোগাযোগ করতে পারছি না। আর আবুল হাসান এনি একজন জঘন্যতম লোক। এনার মতো জঘন্য আমি এই বাংলাদেশে একটাও দেখিনি। তিনি কেমন লোক যে দেশের মানুষের মায়ের বুক খালি করে সে অর্থের বিনিময়ে মানুষদের কাছে বিক্রি করে দিচ্ছে মায়ের সন্তানদের। আর আমার একটি চাওয়া, এই দেশের সরকার যেন আমার বাবাকে বাংলাদেশে ফিরিয়ে আনে এবং যে দালালরা আমার বাবাকে ষড়যন্ত্রের মধ্যে ফাঁসিয়েছে তাদের যেন একটি কঠিন আইনত শাস্তি হয়, আমি সেটা চাই। আমার বাবার সাথে লাস্ট গত 2 দিন আগে কথা হয়েছিল। না, এখন আমি চাই আমার বাবাকে বাংলাদেশে ফিরে আনুক এবং যে দালালরা আমার বাবাকে পাঠিয়েছে, এই ষড়যন্ত্রে ফাঁসিয়েছে, তাদের একটি আইনত ব্যবস্থা হোক। হয়েছে, তারা আশ্বাস দিয়েছে, কিন্তু তারা একটি মিথ্যা আশ্বাস দিয়েছে। তারা বলছে যে বাংলাদেশ থেকে একটি লোক নাকি রাশিয়া গিয়েছে যুদ্ধে, যেদিন ফিরে এসেছে সেদিন নাকি গিয়েছে। আমার বাবা যেদিন যুদ্ধ থেকে ফিরে এসেছে সেদিন নাকি তাদের লোক গিয়েছে। তারপরে বলল যে তাদের পাঠিয়েছি, তারা খোঁজ করতেছে, এরকম আশ্বাস দিতেছে। তারপর যেদিন যুদ্ধে নেওয়া হবে সেদিন বলে যে আমাদের লোক, আমার আম্মু ফোন দিয়েছে, কি ম্যাডাম আমাদের কি কোনো খবর দিবেন না? পরে বলে যে
আমাদের লোক এখন তিনও যায়নি, আমাদের লোক রাশিয়ায় পৌঁছালে তারপরে যোগাযোগ করা যাবে। মানে তার এতদিন মিথ্যা আশ্বাস দিছে যে তাদের লোক নাকি রাশিয়া ছিল, কিন্তু রাশিয়া ছিল না। তো তারপরে এরকম করতে মানে তারা যেতে যেতে মনে হয় তারা যেতে যেতে বাবা যুদ্ধের জায়গা, তারপরে আর কোনো খোঁজ খবর পাইনি না, আর দালালের সাথেও যোগাযোগ হয়নি। ছবি বাবা